গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো এখন হচ্ছে 5:30 বাজে। আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। তো 5টার সময় তো মেয়ের পড়া ছিল, তো পড়তে যেতে পারলো না। আমাদের এখানে ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। যখন পড়তে যাবে তখন থেকে বৃষ্টিটা শুরু হয়ে গেল, দিয়ে আর যেতে পারলো না। আর যা বৃষ্টি হলো, ছাতাতেও মানবে না। সব থেকে বড় কথা, আমি ছাতাটা এক জায়গায় ফেলে রেখে চলে এসেছি। এখন ছাতাটা পাবো কিনা কোনো ঠিক নেই, সেই জন্য ভীষণই মনটা খারাপ করছে। তো মেয়ে দেখো ওখানে রেডি হয়েছিল, তো হচ্ছে প্রাইভেটের ড্রেস চেঞ্জ করে আবার বাড়ির ড্রেস পরে নিল। আর মা ওই দেখো দেখতে পাচ্ছ ভালো করে র্যাক দিয়ে ঢেকে ঢুকে ভালো করে শুয়ে আছে। কেন বলো তো? প্রথমত হালকা ঠান্ডা আছে, বৃষ্টি পড়ছে বলে, তার উপরে ধরো মশা, এত মশা, বাপরে, মোটা মোটা মশা জানো। তো যাই হোক, বৃষ্টির দিন মনে হচ্ছে যে সন্ধ্যাবেলাতে সন্ধ্যা টন্ধ্যা জেলে একটু চপ মুড়ি এসব খাই, গরম গরম চপ। তো এখন বাজারে দোকান বসবে কিনা জানি না, মানে দোকানগুলো বসবে কিনা জানি না বৃষ্টির জন্য। তো সন্ধ্যা জ্বালবো, সন্ধ্যা দিয়ে দেখি একটু চাটা করবো, একটু চা খাবো। আর মুড়ি টুড়ি যদি খাই আমার মেয়ে, তাহলে জিজ্ঞেস করবো, তাহলে মাখবো, না হলে মাখবো না। তো চলো, তোমাদের সাথে পরে আবার কথা বলছি। তো দেখো, সন্ধ্যাবেলাতে চা নিয়ে নিয়েছি, তার সাথে নিয়ে নিয়েছি নিমকি। তো বরকে তো বললাম বেগনি আনার কথা, যদি দোকানে পাই তাহলে নিয়ে আসবে, না হলে আনতে পারবে না। তো এইদিকে টিভি দেখছি আর আমরা চা খাবো টিভি দেখতে দেখতে। আসলে সন্ধ্যাবেলায় তো টিভি দেখাটা অভ্যাস, ধরো, না হলে ভাল লাগে না। তো চলে আসলাম পরের দিন সকালবেলায়। তো পরের দিন সকালবেলাতে দেখো ফুল তোলা হলো, ঠাকুরের বাসনগুলো ধোয়া হলো, কারণ কালকে রাত্রে ভিডিওটা শেষ করতে পারিনি। বন্ধুরা, আমি এখন যাচ্ছি মাছ আনতে, তো সেই জন্য রাস্তার ধারে গিয়ে একটু দাঁড়াবো, দেখি মাছবেলা আসছে নাকি। আর আমার বরকেও বললাম যে একটু মানে দাঁড়াতে, মাছবেলা যদি আসে একটু দাঁড় করিয়ে রাখবা। তো চাটা খাওয়া হলো, চা খেয়ে এখন আসলাম মাছের জন্য। তো বাড়িতে যাব, মাছটা নেব, আবার রান্নাবান্না বসে দিতে হবে। মেয়ের আবার স্কুল আছে, স্কুল যাবে। আর মাকেও চা দিয়ে আসলাম, মা আজকে চা খেলো, অনেক দিন পর চা খাচ্ছে। তো চলো, চারিদিকে দেখো একটু বৃষ্টিময় সবুজ, সব ভিজে একসা, এই যে গোটা রাস্তাটা ভিজে টিজে একসা। আর আমাদের এদিকে দেখো রাস্তাটা পাকা হলে কি হবে, জায়গা জায়গায় ল্যাটা আছে, তো সেই জন্য দেখো জল জমে থাকে। আর জল জমে থাকার জন্য মশা টশারও আমদানি, তারপরে ধরো আরও বিড়বিড়ে লাগে, স্যাঁতস্যাঁতে লাগে, দিয়ে ভালো লাগে না। আর এখানে একজন ফুল তুলছে, তো আমি বলছি ফুল পেলা? তো বললো যে বেশি পাইনি, অল্প একটু পেলাম। তো দেখো মাছ কেটে ধুয়ে একদম রেডি করে রেখে দিয়েছি। তো এখন রান্না বসাবো, তো লবণ হলুদ মাখাবো, রান্না বসাবো, মেয়ের স্কুল আছে। বিছানা তোলা কমপ্লিট হয়ে গিয়েছে, আর এদিকে আমার ঘর মোছাও হয়ে গিয়েছে। তো দেখো এই শাখাগুলো দেখতে পাচ্ছি, শাখাগুলো আবার রান্না বান্না করে আজকে রং করতে বসবো। এই শাখাগুলো রং না করলে আমি টাকাও পাবো না। তো শাখাগুলো রং করে যতক্ষণ না দেবো ততক্ষণ শান্তি নেই। তো বন্ধুরা, সকালে যত কাজ ছিল তো সব কাজ কমপ্লিট করে নিয়েছি। আসলে কালকে ধরো বিকেল থেকে ভিডিওটা শুরু করেছিলাম, তো কালকে রাত্রে তো ভিডিওটা শেষ করতে পারিনি, মানে হয়ে ওঠেনি ভিডিও করা, মানে ফোনে কথা বলছিলাম, তো সেই জন্য হচ্ছিল না। তো আর করলামও না। তো যাই হোক, ভিডিওটা সেই জন্য আমি সকাল থেকে আবার শুরু করে দিলাম। তো ভিডিওটা আজকের মতো আমি এখানেই শেষ করব। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার সব থেকে বেশি খারাপ লাগে, তোমরা হয়তো অনেকেই ভিডিও দেখো কিন্তু একটা কমেন্ট করো না, লাইক করো না। কেন করো না আমি জানি না সেটা। তো আমি তো বলেইছি যে একটা ভিডিও ভালো লাগলে হয়তো লাইক করে, কমেন্ট করে, কিন্তু আমার ভিডিওটা যদি তোমাদের খারাপও যদি লাগে, লাইক না করো, একটা কমেন্ট করে বলো যে দিদিভাই যে ভিডিওটা আর একটু ভালো করার চেষ্টা করো বা কিছু, ঠিক আছে? তো তোমরা যদি উৎসাহ দাও তাহলে নিশ্চয়ই আমি মানে ভালোভাবে করতে পারবো। এবার উৎসাহ না দিলে, আমার ভুলটা যদি তোমরা না ধরিয়ে দাও, তাহলে আমি কী করে বুঝবো বলো যে আমার কোথায় ভুল হচ্ছে, কোথায় ঠিক হচ্ছে, তাই না? তো চলো, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট একটা ভিডিওর সাথে। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।